هنا دوحة لنبي الهدى. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা পৃথিবীব্যাপী যত সাম্রাজ্য, রাষ্ট্রপ্রধান, রাজা, সম্রাট যাই বলি না কেন, যাই দেখি না কেন, আমরা তাদের ঐশ্বর্য, তাদের প্রাচুর্য, তাদের বিত্ত, বৈভব এবং ক্ষমতার দাম্ভিকতা সব কিছুই অবলোকন করেছি। কিন্তু পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছিল যে মানুষটির মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রমাণ করে দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য অনেক বড় ভবনের দরকার হয় না, অনেকগুলো মন্ত্রণালয়ের দরকার হয় না। আমরা আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের নাম শুনি, আমরা আজকে দেখি কত ধরনের, কত বিভাগ, কত কিছু কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববীতে বসে, এবং মসজিদে নববীর এক একটা উস্তুন ছিল এক একটা মন্ত্রণালয়ের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রাচীন মসজিদে নববীর খুঁটিগুলো ছিল খেজুর গাছের, সেটা আমরা অনেকেই জানি। কিন্তু সেই খুঁটিগুলো বা উস্তুনা এক একটা ইতিহাস ধারণ করে আছে। আজকে সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এমন একজন সম্রাট, এমন একজন রাজাধিরাজ, এমন একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি খেজুর গাছের গোড়ায় বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেনাবাহিনী পরিচালনা করেছেন, সুপ্রিম কোর্ট পরিচালনা করেছেন। অর্থাৎ আপনি এক কথায় বলতে পারেন পৃথিবীর যত বড় বড় কাজ, বড় বড় সমস্যা, সেই সমস্যার সমাধান মাত্র 1035 মিটারের সেই ছোট্ট মসজিদে নববীতে বসে তিনি সম্পন্ন করেছেন। এবং ওই যে একটু আগে বললাম যে এক একটা মন্ত্রণালয়ের কাজ তিনি এক একটা খুঁটিতে বসেই যেন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এমনই উস্তুনার ইতিহাস আজকে বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক একটা উস্তুনার এক একটা নাম ছিল। উস্তুনে হান্নানার কথা ইতিপূর্বে হয়তো আপনারা অনেকেই জানেন, শুনেছেন, যে একটা খেজুর বৃক্ষ ছিল যার উপর হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। তিনি যখন খুতবা মিম্বরে দাঁড়িয়ে দিচ্ছিলেন, সেই খেজুর বৃক্ষ কেঁদে দিয়েছিল। আল্লাহর নবী যখন তাকে জড়িয়ে ধরেছেন, তখনই সে শান্ত হয়েছিল। ঠিক এমনি করে আরেকটি উস্তুন ছিল যার নাম হলো উস্তুনাতুত তাওবা অথবা উস্তুনে আবি লুবাবা। খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজা, এই ইহুদি গোত্র, তারা তো ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে বেঈমানি করেছিল। তাদের সাথে মিত্রতা ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই মিত্রতার খাতিরে যখন বনু কুরাইজাকে ঘেরাও করা হয়, এই গোত্রকে যখন চারদিক থেকে পরিবেষ্টন করা হয়, মুসলমানগণ যখন আটকে রাখেন, তখন তারা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চেয়েছিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরামর্শের সময় তিনি একটি ইশারা দিয়েছিলেন, হাত দিয়ে এভাবে তিনি ইশারা দিয়েছিলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছিলেন তোমাদের শাস্তিটা কি হতে যাচ্ছে। এরপরেই তিনি সাথে সাথে উপলব্ধি করতে পারেন সর্বনাশ হয়ে গেছে। আমি তো একটা গোপন বিষয় বলে দিয়েছি, এটা তো আমাদের মুসলমানদের গোপন বিষয় ছিল, আমি এটা কেন বললাম। তিনি সাথে সাথে মসজিদে নববীতে আসলেন। একটি খুঁটির কাছে এসে তিনি তার নিজেকে বেঁধে রাখলেন। সাহাবায়ে কেরাম আজমাইন আবু লুবাবার এই দৃশ্য দেখে তারা তাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন, কিন্তু তিনি বললেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার হাতকে বন্ধনমুক্ত করব না।
সাহাবায়ে কেরাম আজমাইন অপেক্ষা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আবু লুবাবার হাত তোমরা ছেড়ে দিও না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধন মুক্ত করেছেন। যেই খুঁটির সাথে এই ঘটনাটা ঘটেছিল সেই খুঁটিটার নাম হয়ে গেছে উস্তুনাতু আবি লুবাবা অথবা উস্তুনাতু তাওবা। এখানে অসাধারণ একটি গল্প এবং এই গল্পের একটা শিক্ষা আছে। তিনি না বুঝে একটি কাজ করে ফেলেছেন, কিন্তু না বুঝে কাজটি করার পরে তিনি একবারের জন্য চিন্তা করেননি যে না, এটাকে আমি নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে পারি। তিনি সরাসরি বুঝতে পেরেছেন না বুঝে করলেও আমি অন্যায় করে ফেলেছি, আমার তওবা করতে হবে। আর সেই তওবার জন্য তিনি নিজেকে সোপর্দ করেছিলেন এইভাবে। আজকে আমাদের সমাজে আমরা যারা মুসলিম আছি অনেক সময় অনেক ধরনের অপরাধ করি, জেনে বুঝে করি, না জেনে না বুঝে করি, এবং তারপরে নিজেরা একটা যুক্তি দাঁড় করাবার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম আজমাইনের এই শিক্ষা আমাদেরকে বলে, যখন দ্বীনের কোনো প্রশ্ন আসবে, আল্লাহর বিধানের কোনো ব্যাপার আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা থাকবে, তখন সেখানে কোনো যুক্তি আর তর্কের জায়গা নেই। সেখানে ওটাকেই বিশ্বাস করতে হবে এবং তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর এই কারণে আবু লুবাবা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তার নামে একটা উস্তুনার ইতিহাস সাক্ষ্য বহন করছে। তাই প্রিয় দর্শক, আসুন, অপরাধ হতেই পারে, সেই অপরাধ জিইয়ে না রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ফিরে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।